কয়বার? এখন তোমরা নবী হিসাবে দেখছে, আর বাদ বাকি সময় আমার স্বামী। তোমাদের নবী সম্পর্কে গোটা পৃথিবী খুঁজলো আমার নবীর মতন বিশ্বের নবী হিসাবে কোন স্বামী কেউ হতে পারেনি। ধরে কোন কথা ঠিক কিনা? আপনি হিসাব করে দেখেন, স্বামী হিসাবে নবী কয় নম্বর? 1 নম্বর। যদি ফাতেমার কাছে বলেন, ও ফাতেমা, বাবা হিসাবে কয় নম্বর? 1 নম্বর। কয় নম্বর? যদি ফাতেমার কাছে বলেন, বাবা হিসাবে 1 নম্বর। আবার নবী হিসাবে ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। আবার খাদিজার বাড়িতে যখন রাখালি করতেন, তখন রাখাল হিসাবেও 1 নম্বর। খন্দকের যুদ্ধে যখন মাটি কাটা শুরু হয়ে গেল, সাহাবীরা বললেন, আমরা 6 জন 10 জন সাহাবী যতটুকু মাটি কাটি, নবী তার চাইতে একাই বেশি মাটি কাটে। আবার জিহাদের ময়দানে গেলে 27টা যুদ্ধে নবী সেনাপতি ছিলেন। নবীর মতন সেনাপতি পৃথিবীতে কেউ হতে পারবে না। আপনি যেই দিকে যাবেন, নেতা বলেন, সেনাপতি বলেন, চাকর বলেন, গরিব বলেন, ধনী বলেন, স্বামী বলেন, বাবা বলেন, যত দিক দিয়ে আপনি বলতে পারবেন, আমার নবীর চাইতে 1 নম্বর এই পৃথিবীতে কেউ হতে পারে নাই। সেই জন্য আল্লাহ কোরআনে বললেন, লাকাদ। লাকাদ, লাকাদ মানে বোঝে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যদি সফলতা অর্জন করতে চাও, দুনিয়ার সমস্ত পাঁচশা নেতার পিছনে ঘোরা বাদ দাও, একমাত্র 2 জাহানের পয়গম্বরকে তোমাদের আদর্শের নেতা হিসাবে কবুল করে না। যারে তারে নেতা। আসেন, এই রবিউল আউয়াল মাসে আল্লাহর কোরআন থেকে আল্লাহর নবীকে নিয়ে আমি আপনাদের সামনে উপস্থাপন করব। একটু মনোযোগ দিয়ে শোনেন। যারা মিলাদ নিয়ে ব্যস্ত আছে, অস্বীকার করা যাবে? মিলাদ মানে নবীর জন্ম, অস্বীকার করা যাবে? কোরআনের মধ্যে মৌলুদুন শব্দ আছে না নাই? যেরকম আছে না নাই? মৌলুদুন মানে জন্ম। মাঝখানে রাস্তায় হালিমাতুস সাদিয়া বলে, যাদের সঙ্গে আমি মক্কার সম্ভ্রান্ত ঘরের সন্তান নেওয়ার নিয়তে বের হলাম, ওদের গাধাগুলো শক্তিশালী ছিল, আর আমার গাধা ছিল দুর্বল। আমি যখন রাস্তার মাঝখানে, মক্কা এবং তায়েফ, বনি সাদ গোত্র থেকে মক্কা হলো 70 কিলো, ধরে কোন কয় কিলো? 70 কিলো। আমি যখন 35 কিলো, ঠিক ওই জায়গায় ওই সকল মেয়েরা সন্তান নিয়ে ফিরে আসতেছে, সন্তান নিয়ে চলে আসতেছে। তাদের গাদা ভরা, উট ভরা, উঠাও খামাখা যায় লাভ নাই। কি জন্য যাবা? ঠিক ওই জায়গায় মক্কার ধনী ঘরের যত সন্তান সব আমরা নিয়েছি, বিনিময়ে দেখো উট দুম্বা বোঝায় আমরা মাল সামানা উপঢাও কোন পেয়েছি। একটা মাত্র ছেলে মক্কায় আছে, যে জন্মের আগে বাবা হারাইছে। মাল সামানা উপঢাও কোন, খুব গরিব, এতিম। হালিমাতুস সাদিয়া বলে, আরে আমি একটা অভাবী নারী, মক্কার ধনী ঘরের সন্তান নেওয়ার আশায় বের হলাম, আর রাস্তার মাঝখানে খবর পেলাম সব ধনী শেষ। একটাই আছে, সেটা হলো এতিম। এখন মক্কায় যায় লাভ কি? বের হলাম, আর রাস্তার মাঝখানে খবর। হালিমাতুস সাদিয়া বলে, আমার যানবাহন ছিল গাধা, একটাই আছে, সেটা হলো আমি গাধাকে লক্ষ্য করে বললাম, গাধা তুই আসলেই দুর্বল, আর তোর কারণে আমার ভাগ্য খারাপ, সব বাড়িতে ফিরে চল, ওই মক্কায় গিয়ে আর কোনো লাভ নাই। আমি গাধাকে এই কথা যেই মাত্র বলেছি, আমার গাধা খরগোশের মতন কান খাড়া করে এত জোরে আমাকে পিটে নিয়ে মক্কার দিকে দৌড় দিল। বর্তমানে যেখানে আল্লাহর কাবা ঘর, সে ঘরের কাছে গাধা ঘুরমি খেয়ে পড়ে গেছে। আমি গাধাকে তিরস্কার করে বললাম, গাধা তুই কি রে? তোরে কইলাম বাড়িতে চল, আপনি বাড়িতে না গিয়া চলে আসলি মক্কায়। এখন তুই তো আর বাঁচবি না, যে জোরে দৌড়াইছিস।
ঘুরমিখে পড়ে গেছিস, গাধার মুখ মাটির সঙ্গে লাগায়। হালিমাতুস সাদিয়া দেখে গাধার চোখ দেখালি দর দর করে পানি পড়তেছে। জঙ্গলের পশুরা বলে আজ হয় মোদের খুশির দিন। সবাই বলেন জঙ্গলের পশুরা বলে আজ হয় মোদের খুশির দিন। বিশ্বজাহানে আসিয়াছেন রাহমাতুল লিল আলামিন। এটা হলো নবীর মিলাদ। হালিমাতুস সাদিয়া বলে আমি গাধাকে যখন তিরস্কার করতেছি, কান দে মর, চোখ দে পানি পড়তেছে, মর। তোরে কইলাম বাড়ি চল, তুই চলে আসলি মক্কায়। এমন সময় এক বুড়ো মানুষ হালিমাতুস সাদিয়ার দিকে লক্ষ্য করে ডাকতে বলে, মা গো, তুমি আসার আগে অনেক মেয়েরাই ছিল, কিন্তু আমার এতিম নাতির দিকে একটাবার কেউ ফিরে তাকাই নাই। তুমি যখন সবার শেষে আইছো মা, আমার এতিম রে কি একটাবার দেখবা না? সেই সময় নিয়ম ছিল কোরাইশ বংশের সন্তানদেরকে মা দুগ্ধ পান করাতে পারতো না। তুমি যখন সবার শেষে আইছো মা। হালিমাতুস সাদিয়া বলে, মুরব্বি, আমি এত গরিব, মক্কার ধনী ঘরের সন্তান নেওয়ার আশা এসেছিলাম, কিন্তু রাস্তার মাঝখানে দুর্বল গাদার কারণে পড়ে সব শুনলাম তারা নিয়ে গেছে। একটা এতিম নাকি মক্কায় আছে। এসেছি যখন একটা নজর দেখতে চাই, তবে নেওয়ার মতন আমার শক্তি নাই। দুর্বল গাদার কারণে পড়ে সব হালিমাতুস সাদিয়া বলে, শুধুমাত্র দেখার জন্য বর্তমানে সেই ঘরটা লাইব্রেরি হয়ে আছে। জোরে কান সুবহানাল্লাহ। যেই ঘরে নবী জন্ম নিয়েছে সেই ঘর এখনো আছে, তবে সৌদি সরকার সেই ঘরটাকে লাইব্রেরি বানাইছে। হালিমাতুস সাদিয়া বলে, ওই ঘরের মধ্যে ঢুকে দেখি তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। হালিমাতুস সাদিয়া বলে, ওই ঘরের, শোনেন নাই কবি নজরুলের? হালিমাতুস সাদিয়া বলে, আমি ঘরের মধ্যে ঢুকে দেখি আমিনার কোলে। এটা সন্তান না পূর্ণিমার চাঁদ? জোরে কান সুবহানাল্লাহ। 400 রোজ গ্রহ তারা তারি নূরের ইশারা, 400 রোজ গ্রহ তারা তারি নূরের ইশারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সেই জন্য আল্লাহ বলেছেন সিরাজাম মুনীরা। ওই দেখো আলো আসতেছে, আলো এই কয় না, মানুষ কয় না, ওই দেখো আলো আসতেছে। আসলে আলো কি আসে না নিয়ে আসে? কথা কর না। তা আমরা তো বলি না, ওই দেখো ওই যে আলো আসতেছে, আলো আসতেছে, আলো আসতেছে। কিছুক্ষণ পর যখন লোকটা আপনার সামনে আসলো, আপনি বললেন আব্দুর রহিম তুই? বলে হ্যাঁ। এতক্ষণ তো তোকে দূর থেকে চিনে পাইনি, খেলে আলো দেখছি রে, তোকে তো দেখিনি। আপনারা এখন বলেন তো, ওই হেজাক, যে হেজাক নিয়ে আব্দুর রহিম আসতেছে, ওই হেজাকের দাম বেশি না আব্দুর রহিমের দাম বেশি? কথা কন না, কেন কার দাম বেশি? আব্দুর রহিমের দাম বেশি, কারণ আব্দুর রহিম তো হেজাক নিয়ে আইছে রে, হেজাক তো আর আসেনি। আজকে যারা নবীকে নূর বলে তারা নবীর দাম কমায় দেয়, কারণ নবী নূর নয়, নবী হচ্ছে নূরওয়ালা। ধরে কোন ঠিক কিনা? এই জন্য আমার সঙ্গে বলেন, 400 রোজ গ্রহ তারা তারি নূরের ইশারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী। এত সুন্দর সন্তান যদি কোনো নারী দেখে, আপনারা বলেন তো, মেয়ে মানুষেরা এমনি তো সন্তান দেখলে কোলে নিবার চাই। জোরে কোন কথা ঠিক কিনা? হালিমাতুস সাদিয়া বলে, এত সুন্দর সন্তান আমি লোভ সামলাইতে পারলাম না। আমি একটু দ্রুত গতিতে গিয়ে আমিনার কোল থেকে যখন সন্তানকে আমার বুকে নিলাম, ওই সন্তানের পরশে আমি দুর্বল হালিমা সবল হয়ে গেলাম। চিন্তা করে দেখেন, তখন তো তিনি নবী নন, তখন তিনি নবী হন নাই,
কিন্তু একটা সন্তান ছিল, সেই সন্তানের পরশে যদি হালিমা দুর্বল মানুষ সবল হইয়া যায়, তাহলে আমরা যদি নবীকে গ্রহণ করি, নবীর মাধ্যমে পাঠানো কোরআনকে যদি গ্রহণ করি, তাহলে মুসলমান কোনোদিন দুর্বল হবে না, মুসলমান পৃথিবীর মধ্যে সবল হবে। জোরে বলেন কথা ঠিক কি না? তাহলে মুসলমান কোনোদিন দুর্বল হবে না, মুসলমান পৃথিবীর মধ্যে সবল হবে। জোরে বলেন কথা ঠিক কি না? লিল্লাহে তাকবীর। চিন্তা করে দেখেন, নবী হয়েছেন কখন? হালিমাতু সাদিয়া যখন কোলে নিছে তখন কি নবী নাকি? তখন তো ওই শিশু বাচ্চার শত্রু কেউ ছিল না, কেউ না। নবী হয়েছেন কখন? যে আবুল আহাবের নামে একটা সূরা আছে, তাব্বাত ইয়াদা আবিল আহাব, নাই? যে আবুল আহাবের হাত ধ্বংস করে দাও। সে আবুল আহাব যখন জানতে পারলো যে আব্দুল্লাহ তো বাচ্চা পেটে দিয়ে মারা গেছে, সে আব্দুল্লাহর ঘরে একটা ফুটফুটে সন্তান হয়েছে, দাসী যখন আবুল আহাবকে খবর দিছে, আবুল আহাব খুশি হয়ে 2 আঙ্গুল দিয়ে, তুই আজাদ, আমাদের একটা সুন্দর ভাস্তা হয়েছে, এই খবর আমারে দিলি, আমি খুশি হয়ে তোরে মুক্তি করে দিলাম। তাহলে চিন্তা করে, নবীর মিলাদে আবুল আহাবও খুশি, নবীর মিলাদে আবু জেহেলও খুশি। যারা জশ্নে জুলুস করতেছো, ঈদে মিলাদুন নবী করতেছো, আমি তো হিসাব করে দেখছি তোমরা ওই আবু জেহেল আবু লাহাবের দল। জোরে কোন কথা ঠিক কি না? আবু জেহেলও খুশি, মিলাদ তো সবাই খুশি। তখন কি নবী নাকি? বাবা 40 বছর বয়সে তখন নবী হয়ে এই কোরআন শরীফ পাইছে, তারপর থেকে শুরু হয়েছে, হুজুর আপনি কেমন আছেন, হুজুর আপনি কেমন আছেন হুজুর। তখন কি নবী নাকি? বাবা 40 বছর বয়সে তখন নবী হয়ে। আমি গত রাত্রে যেখানে ওয়াজ করছিলাম, এখানে কিছু ইউটিউবার আছে, 5 বিবি, কেমন আছে, জয়পুরহাটের 5 বিবি, 2 গাড়ি পুলিশ আছে, কেরে ওয়াজ 2 গাড়ি পুলিশ। আমি গত রাত্রে যেখানে ওয়াজ করছিলাম, নেতারা আইছে, এক নেতা বলতেছে হুজুরের সাথে মোনাজাত না করা পর্যন্ত আমি যাবো না। ওই নেতা ঘরের মধ্যে আমার কানে বলেছে, সরকার বিরোধী খালি একটা কথা কবেন, স্টেজত থেকে নামা পারবেন না, 116 জনের তালিকায় আপনি কিন্তু 18 নম্বরে আছেন। এখন আপনারা বলেন আমি কেমন আছি? 18 নম্বরে আছি। 116 জনের তালিকায় আপনি কিন্তু 18 নম্বরে আছেন। কারণ বাংলাদেশে কোনো চোর ডাকাতের তালিকা নাই, কোন ঘুষখোরের তালিকা নাই, কোন দুর্নীতিবাজের তালিকা নাই। যে সমস্ত আলেমেরা কোরআন থেকে তাফসীর করে, তাদেরকে আবু জেহেলের নেতারা তালিকা করে। জোরে গান করতে তাদেরকে আবু জেহেলের নেতারা তালিকা করে। জোরে গান হচ্ছে না, এটা হচ্ছে না। এই তো স্লোগান দেওয়া লাগবে না। তুমি কইলে আল কোরআনের আলো, এরা কয় ঘরে ঘরে যাবো। কেন ঘরে ঘরে যদি আলো থাকে, আমি আজকে কিন্তু আপনাকে কারেন্টের খুব তারিফ করছি। আমি ঘরের মধ্যে বললাম, কে ভাই এলাকার কারেন্ট যায় না, তুমি কইলে আল কোরআনের আলো, এরা কয় ঘরে ঘরে যাবো। মানে আমি যে এলাকাতে আছি কারেন্ট থাকেই না, মাঝে মধ্যে আসে। আমি আজকে কিন্তু আপনাকে আমার শ্বশুরকে বললাম কারেন্টের খবর কি, ভাই তুমিও যা কারেন্ট চাই। আমি বললাম আমার সঙ্গে কারেন্টের তুলনা দিচ্ছেন কেন? বলে তুমি যেমন মাঝে মধ্যে আসো থাকো না, কারেন্টও মাঝে মধ্যে আসে থাকে না। আমার এলাকায় কারেন্ট জামাইয়ের সম্মানে আছে, আসে ঠিকই থাকে না। কিন্তু আপনাকে আগে দেখলাম এখন পর্যন্ত পায় না। তারপরেও ওই ঘর থেকে বের হওয়ার সময় পিছন থেকে একজন বলতেছে, এই লাইট আছে, লাইট আছে, হুজুরকে আলো ধরে নিয়ে যাও। তখন কি বুঝালো, খালি ঘরে ঘরে আলো থাকলে হবে না, রাস্তাঘাটে আলো জ্বালাতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? যদি রাস্তায় আলো না দিত, ওই ঘরের থেকে আলোর মধ্যে ছিলাম, মাঝখানে অন্ধকারে আমি আসতাম কি করে? এই জন্য যারা কোন আল কোরআন আলো ঘরে ঘরে জ্বালো, এরা ভুল স্লোগান দেয়। এই সংসদেও জ্বালানোর কথা বললে ওরা বলবে ওরা ওই দল, দরকার কি?
আমরা বলবো সব জায়গায় জালো, সব জায়গা। ওই হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সংসদগণ, এমনকি বাংলাদেশের পতিতালয়ের ভিতরেও আল্লাহর কোরআনের আলো জ্বালায়া তাদেরকে ভালো করা দরকার। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আমি যে বলবো আল কোরআনের আলো আপনারা সবাই মিলে দেন, বারবার স্লোগান দেন না। ওয়াজ কিন্তু আগে বিনে উম্মে সালমা কিন্তু 3টা শর্ত দিয়ে বসে থাকবে। জোরে কোন কথা ঠিক কিনা? আর আয়েশা কি বলছে? আমি নবীকে দেখছি কয়বার। তোমরা কোনটা শুনবে? এই ওয়াজগুলো তো আপনাকে কমপ্লিট করা লাগবে, লাগবে না? এই জন্য বেশি স্লোগান না, মাঝে মধ্যে আমি মারবো, অসুবিধা নেই। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান। হ্যাঁ, না এখন বাঁচতেছে 11টা, তো এরকে সাইজ আমি করে নিলাম কেবল রাত 8টা। মানে স্লোগান যত দিবেন তাই বলে সব স্লোগান লয়। এই যেগুলা স্লোগান দিলাম, এই স্লোগান যত দিবেন তত শরীরের মধ্যে একটা জোশ পয়দা হবে। জোরে কোন কথা ঠিক না? তাহলে কি বলতেছিলাম একটু শোনেন। শত্রুতা কখন শুরু হয়েছে? 40 বছরের পর থেকে। কত বছর? তাহলে মিলাদ মানে কি? জন্ম থেকে 40 বছর পর্যন্ত আবু জেহেল নবীকে আলামিন করে ডাকছে। কোন কথা ঠিক কিনা? আলামিন। বিশ্বাস মানুষই যদি দেখতে চাও তা আব্দুল ইতিম পোলার দিকে টাকাও, তোমাদের যত টাকা পয়সা থাকে ব্যাংকত না থেকে তার কাছে থৌ, ব্যাংকত তুলেও মাঝে মধ্যে গায়েব হয়ে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর নবীর কাছে আবু জেহেলও টাকা জমাতো রে, সুবহানাল্লাহ। কিন্তু যখন নবী হলেন তারপরে অবস্থাটা কেমন হলো বলার আগে আমি বলতেছি, হালিমাতুস সাদিয়ার সেই করুণ কথাটা শোনেন, শুনবেন না? হালিমাতুস সাদিয়া বলে, আমি আমেনার দিকে তাকায় আছি, আমেনা 2 চোখ দিয়ে পানি ছাড়তেছে আর বলতেছে, অনেক মেয়েরাই ছিল মক্কায়, আমার ঘরে এতিমের জন্ম, এই কারণে তারা একটাবারও ঘরের মধ্যে ঢোকে নাই। আর তুমি ঘরের মধ্যে ঢুকে আমার সন্তানকে তোমার বুকের মধ্যে নিলে, তুমি কি আমার সন্তানকে নিবে না আবার আমার কোলে ফিরাইয়া দিবে? তোমাকে দিবার মতন কিন্তু আমাদের কিছুই নাই। হালিমাতুস সাদিয়া বলে, আমেনা, এমন কিছু বুকের মধ্যে নিয়েছি, দরকার হলে আমি গোটা দুনিয়া ছাড়বো, কিন্তু এই সন্তানকে আর কলিজা থেকে নামাবো না। কথাটার মধ্যে কিন্তু মারেফত আছে। এই সন্তানকে কোল থেকে নামাবো না, বুক থেকে নামাবো না, তা কিন্তু না, কলিজা থেকে নামাবো না। যেখানেই থাক সন্তান আমার কলিজার ভিতর থাকবে। জোরে কোন কথা ঠিক? আমির হামজা যেখানেই থাক কোল থেকে নামাবো না, আমির হামজা আমাদের কলিজার মধ্যে আছে। জোরে কোন কথা ঠিক কিনা? সাইদে হুজুর যেখানেই থাক, সাইদে হুজুর আমাদের কলিজার মধ্যে আছে। জোরে কোন কথা ঠিক কিনা? তোমরা চোর, ডাকাত, বদমাস, নারী নির্যাতনকারী, ধর্ষণকারী বানায়া তোমরা তাকে জেলের মধ্যে রাখছো বলে তোমরা মনে করতেছো তার মহব্বত কমে গেছে। আমির হামজা কেবল আর বার হোক, বার হোক, খালি বাড়ায়। আগে হচ্ছিল 50,000, এখন হবে 5 লাখ। জোরে কোন কথা ঠিক কিনা? আমিও তো মাঝে মধ্যে যাওয়ার যাই, কিন্তু ভাগ্যে নাই। এই বুড়া বয়স আর বার হোক, বার হোক, খালি বাড়ায়। শোনেন, খাদিজাতুল হালিমাতুস সাদিয়া কি কইছে? কলিজা থেকে, এই কলিজা থেকে আর নামাবো না। আমিও তো মাঝে মধ্যে যাওয়ার যাই, কিন্তু ভাগ্যে নাই। এই বুড়া বয়স হালিমাতুস সাদিয়া ছোট্ট নবীকে বুকের মধ্যে ধরে নিয়ে, শোনেন, খাদিজাতুল গাধার কাছে এসে দেখে গাধা ওই কাবার পাশে ঘুরমেকে পড়ে ওই মাথাটা মাটির মধ্যে লাগায়া চোখের পানি বের করে কাঁদতেছে। হালিমাতুস সাদিয়া সন্তানকে বুকের মধ্যে নিয়ে বলে, গাধা রে, তোকে আমি গাধা গাধা বলে তিরস্কার করেছি, আসলে তুই গাধা নয়, গাধা ছিলাম আমি। তুই যদি না আসতি মক্কায় তাহলে এত সুন্দর সন্তান আমি কেমনে পাইতাম রে? গাধা দাঁড়া, এত শক্তি নিয়ে মক্কা পর্যন্ত দৌড়াইলি, আর কেন দাঁড়াবার পারিস না? কে যেন এলকায়ে নফস এই হালিমাতুস সাদিয়ার অন্তরে বলে দিল, হালিমা, যেই সন্তানকে বুকে নিয়ে তোমার দেহের দুর্বলতা আল্লাহ দূর করেছে, সেই সন্তানের বাম পাটা গাধার মাথায় লাগায় দাও। হালিমাতুস সাদিয়া ওই ছোট্ট
ছোট্ট মানুষের পাটা গাধার মাথায় লাগাই দিছে, সঙ্গে সঙ্গে দুর্বল গাধা সবল হয়ে গেছে। দেখছেন, দুর্বল গাধা সবল হয়েছে, তখন তো নবী নয় রে। এটা হচ্ছে মিলাদ। এরপরে বহু কাহিনী আছে, এই মিলাদের কাহিনী করলে তো রাত শেষ হয়ে যাবে, আমার আসল ওয়াজ করা যাবে না, এই জন্য এই পর্যন্তই থাক। হালিমাতুস সাদিয়া কয়, আমি যখন গাদার পিঠে চললাম আমার মাথার উপর ছাতি। এরপরে বহু কাহিনী আছে, অটোমেটিক ছাতি, বুঝলেন? অটোমেটিক ছাতি, অটোমেটিক ছাতি না বলে ম্যাগ। যখন কঠিন রোদ ওঠে তখন আমরা কি কই, কেরি আজকে ছাতি হবি না, মানে সূর্য যখন ম্যাগ চাপা ধরে তখন আলহামদুলিল্লাহ। হালিমাতুস সাদিয়া কয়, ম্যাগ এসে আমার মাথার উপরে, কে যেন আমার শরীরে বাতাস দেয়। আমি চিন্তা করলাম এই কঠিন রোদের দ্বীপ্রহরে আমার মাথার ছাতা কে যেন শরীরে বাতাস দেয়। অন্তরের ভিতরে কে যেন বলে দেয়, হালিমা, যেই সন্তানকে বুকে ধারণ করেছো, ম্যাঘ তোমার ছাতা হইছে আর জান্নাতের বাতাস তোমার শরীরে লাগতেছে। অন্তরের ভিতরে কে যেন বলে দেয়, হালিমা, যেই সন্তানকে বুকে ধারণ করেছো। নবী হয় নাই 25 বছর, সেই সময় কিন্তু নবীর একজন বিবি হয়েছিলেন, নাম হলো খাদিজা। দরকার নাম কি? খাদিজা। হালিমা কিন্তু মা, আর খাদিজা হচ্ছে নবীর স্ত্রী। তখনও কিন্তু নবী না, 25 বছর। দরকার কয় বছর? 25 বছর। হালিমা কিন্তু মা। তো ওই খাদিজাতুল কুবরা 25 বছরের যুবককে যখন বিয়ে করলো তখন নবী ছিলেন খাদিজার বাড়ির রাখাল। এই রাখালক বিয়ে করছে খাদিজা, এটা শুনে তেল তেলারা আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান যারা আছে এরা চিন্তা করে, কে রে, হামাকের মতন বড় বড় নেতা থাকতে মক্কার সবচাইতে ধনবতী রমণী খাদিজা বিয়ে করলো ওই এতিমকে, যার কিছুই নাই, চাল নেই, চুলা নাই, খাদিজার বাড়িতে কাম করা খায়। এই নেতারা রাস্তার মধ্যে যেখানেই বসে সেখানে এই গল্প করে, খাদিজা মারাত্মক ভুল করছে, মারাত্মক ভুল করছে, কিছুই নাই, চাল নেই, চুলা নাই, খাদিজার বাড়িতে কাম করা খায়। তো আল্লাহ রাসূল খাদিজা বলতেছে, দেখেন, আমি তো আপনাকে বিয়ে করার সাহস পাইনি, আপনি আমার সাথে বিয়ে বসলেন, কিন্তু রাস্তাঘাটে বার হলে জনগণ একটা কথা বলে, আমার সাথে বিয়ে হয়ে আপনি নাকি ঠকে গেছেন। এই কথা শুনতে ভাল লাগে না। সাহস পাইনি। খাদিজা বলতেছে, যারা যারা বলে আপনি কি তাদের নাম জানেন? তো বলতেছে উমর ইবনুল হিশাম। তখন তো আবু জেহেল ছিল না, ওর নাম ছিল উমর ইবনুল হিশাম। আবু সুফিয়ান, উতবা, সাইবা, মুগিরা, খাদিজা বলতেছে যারা যারা বলে। তো খাদিজা একদিন দুপুর বেলা তাদেরকে দাওয়াত দিছে। দাওয়াত দেয়া বলতেছে, ও মক্কার নেতারা, আপনারা নাকি বলা বলি করেন আব্দুল এতিম পোলাকে স্বামী হিসাবে গ্রহণ করে আমি ঠকে গেছি। বলে 100 বার ঠকছেন। আমাদের মতন নেতারা থাকতে আপনি এই এতিমকে স্বামী হিসাবে কবুল করলেন কেন? আপনারা নাকি বলা বলি করেন। খাদিজাতুল কুবরা বলেন, আমি ঠকেছি না জিতেছি? এই জন্য তোমাদেরকে 3টা প্রশ্ন করব, তোমরা উত্তর দিবা। 1 নম্বর প্রশ্ন হলো, তোমরা বলো তো আমি খাদিজার বংশের দাম বেশি না আব্দুল্লাহর এতিম পোলার বংশের দাম বেশি? তোমরা যারা বলতেছো খাদিজা ঠকে গেছে, তোমাদের কাছে জানতে চাই এই 2 বংশের মধ্যে উচ্চ বংশ কোনটা? সমস্ত নেতারা বলতেছে আব্দুল্লাহর এতিম পোলার মতন কুরাইশ বংশ এই পৃথিবীতে আর কারো হবে না। খাদিজা বলতেছে, তাহলে নিম্ন বংশের একটা মেয়ে হইয়া উচ্চ বংশের একটা ছেলেকে স্বামী হিসাবে পাইলাম, এখানে আমি জিতলাম না আব্দুল্লাহর এতিম পোলা জিতলো? এই পৃথিবীতে আর কারো হবে না। নেতারা কয়, এখানে তো আপনি জিতছেন। তাহলে নিম্ন বংশের আমার 2 নম্বর প্রশ্ন হলো, আমার চেহারা ভালো না আব্দুল্লাহর এতিম পোলার চেহারা ভালো? তোমরা সত্যি করে একটু নজর করে তাকায় দেখো, আমি খাদিজার চেহারা ভালো না আব্দুল্লাহর এতিম পোলার চেহারা ভালো? আবু জেহেল চিল্লায় বলে, খাদিজা তুমি কার সঙ্গে কি বলতেছো? গোটা দুনিয়ার সমস্ত মানুষের চেহারা যদি এক পাল্লায় দেওয়া হয় আর আব্দুল্লাহর এতিম পোলার চেহারা যদি অন্য পাল্লায় দেওয়া হয়, দুনিয়ার সমস্ত মানুষের চাইতেও আব্দুল্লাহর এতিম পোলা সুন্দর হবে। তাহলে এখন তোমরাই বলো, আমার মতন একজন 40 বছরের বিধবা কম সুন্দরী নারী হইয়া দুনিয়ার শ্রেষ্ঠ সুন্দর একটা যুবককে স্বামী হিসাবে গ্রহণ করলাম, এখানে আমি জিতলাম না আব্দুল্লাহর এতিম পোলা জিতলো? আমার মতন একজন 40
এটা তো তো আপনি জিতে গেছেন খাদিজা। আমার 3 নম্বর প্রশ্ন হলো, আমার বয়স বেশি না আব্দুল্লাহ ইতিম পোলার বয়স বেশি? সমস্ত নেতারা বলতেছে আপনার বয়স হলো 40, আর আব্দুল্লাহ ইতিম পোলার বয়স হলো 25। খাদিজা বলতেছে তাহলে চিন্তা করে দেখো, 40 বছরের একটা বিধবা 25 বছরের তরতাজা যুবক স্বামী পাইলো, এখানে আব্দুল্লাহ ইতিম পোলা জিতলো না আমি জিতলাম? বলে এই দিক দিয়েও তো আপনি জিতে গেছেন, তাহলে সব দিক দিয়ে যদি আমি জিতে যাই আর তোমরা রাস্তাঘাটে বলা বলি করো আমি নাকি ঠকে গেছি, তাহলে ঠকলাম কোন দিক দিয়ে? আবু জেহেল বলতেছে ঠকার দিক একটাই, সেটা হলো এত বড় ধনী হয়ে এই ইয়েতিমকে স্বামী হিসেবে গ্রহণ করলেন কেন? খাদিজা বলতেছে এটাই যদি তোমার ধারণা হয় তাহলে এই মুহূর্তে আমার যত সম্পদ আছে আমি সব আব্দুল্লাহ ইতিম পোলাক দিয়ে দিলাম। দেখিয়া নবীর মুজিজা, তখন কিন্তু নবী নয়, তারপরও খাদিজা দেখিয়া নবীর মুজিজা, ধন্য বিবি খাদিজা দিন সম্পদ করিলেন অর্পণ। ওগো নবী, দয়ার নবী গো, আপনি হলেন খাদিজার আপন। জোরে কোন সুবহানাল্লাহ। 25 তখনও কিন্তু নবী না, তখন কি নবী নাকি? নবী না। 37 বছর যখন বয়স, তখন খাদিজাই বলতেছে আমি দেখি আনমনা হয়ে যায়, আনমনা। আমার কাছে আর থাকবার চায় না। একটা পাহাড়ের 2600 ফুট উপরে একটা গুহা, নাম হলো গারে হীরা। আমি দেখি আনমনা হয়ে যায়। ভাই একটু নবী সম্পর্কে আমাকে জানার দরকার আছে না? শোনেন, আরে আজকে নবীর দলেরা, নবীর যারা নায়েবে রাসূল, প্রকৃত অর্থে তারা কেন বিপদের মধ্যে আছে, নবীর উম্মত হিসেবে আমাদেরকে জানার দরকার আছে না নাই? যখন আছে না না? হ্যাঁ, আজকে নবীর দলেরা, আমি খাদিজারি রাইখে হতে পারে বয়স আমার 53 বছর, আপনারা বলেন তো 53 বছর যখন মেয়ে মানুষের বয়স হয় তখন স্বামী স্ত্রীর জানার দরকার আছে না নাই? খুব একটা দরকার পড়ে। পুরুষের পড়লেও মেয়ে মানুষের পড়বে, বয়স আমার 53 বছর। কারণ অধিকাংশ মেয়েদের 50-এর পরই তাদের মাসিক বন্ধ হয়ে যায়। ধরে কি বন্ধ হয়ে যায়? মাসিক বন্ধ হয়ে যায়। আল্লাহ রাসূল যখন গাড়ি হীরাত উঠছেন তখন খাদিজার বয়স হলো 53 বছর। কত বছর? 53 বছর। 53 বছরের একটা মহিলা 2600 ফুট উপরে ওই গাড়ি হীরা দৈনিক 2 বার খাবার নিয়ে যায়। কত বছর? আমি তো গেছি ওখানে, উঠছি, উঠতে আমার অবস্থা শেষ। কারণ 2600 ফুট মানে 260 তালা, 260 তালা লিফট ছাড়া বাংলাদেশের কোন মরদ উঠতে পারবে? উঠতে আমার অবস্থা শেষ। কারণ 2600 ফুট মানে না না না, ওখানে উঠছি কিভাবে সেটা বলতেছি। ওখানে উঠতেছি কিসের মহব্বতে? আল্লাহ রাসূলের মহব্বত। রাসূল যে গুহার মধ্যে আল্লাহর কোরআন পাবে, সেই গুহাটা কি রকম রে, সেই গুহাটা কি রকম অবস্থায় আছে একটু দেখার দরকার আছে না নাই? খালি সেই মহব্বত। আপনার 10 তলা সিঁড়ি ভেঙে উঠবে দেখ, আপনি 5 তলা উঠে ওই আর উঠবো না। আর 10 ফুটে একতলা হয়। আমাদের বাংলাদেশে বিল্ডিং যারা করে কয় ফুটে একতলা? 10 ফুটে একতলা। তাহলে 2600 ফুট মানে 260 তালা। 260 তালা বিল্ডিং এর উপরে খাদিজা দৈনিক 2 বার খাবার নিয়ে যাইতেন। এটা কিসের মহব্বত? কিসের মহব্বত? কারণ মহব্বতে মানুষের শক্তি বাড়ে, মহব্বতে মানুষের জোশ পয়দা হয়। আজকে যদি নবীর প্রতি আমাদের মহব্বত, আলেমের প্রতি আমাদের মহব্বত হয়, তাহলে বাংলাদেশের কোন আলেম জেলখানায় থাকতে পারতো না। জোরে কোন কথা ঠিক কিনা? পারতো না, পারতো না। কিন্তু মহব্বত খালি এই সামিয়ানার তলে। নবীর বয়স যখন 40, এমন সময় আল্লাহ ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিছে কোরআনের 5টা আয়াত দিয়া। জোরে কোন কয় আয়াত? যে আয়াতের প্রথম হলো ইকরা। ইকরা মানে পড়ো, ইকরা মানে পড়ুন। কারণ ফেরেশতা জিবরাইল নবীর কাছে এসে বলতেছেন ইকরা, পড়ুন। যে আয়াতের প্রথম হলো, আল্লাহ নবী কিন্তু পড়ে নাই। আবার ফেরেশতা জিবরাইল বললেন পড়ুন, নবী কিন্তু পড়ে নাই। ফেরেশতা জিবরাইল নবীর কাছে, অনেকে তাফসীরে লিখেছে নবী বলেছে আনা বেকারি, আমি পড়তে পারি না, আমি পড়তে পারি না।
আসলে নবী ইচ্ছা করে পড়েন নাই, না পড়তে পারে না। এই ব্যাপারে ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাই বলেছেন, শোনো, তিনি একজন দার্শনিক, ইমাম গাজ্জালি হলেন দার্শনিক। তিনি বলতেছেন নবী ইচ্ছা করেই পড়ে না। ফেরেশতা জিবরাইল বলতেছে, হুজুর আপনাকে পড়তে বলি আপনি কেন পড়েন না? নবী উত্তরে বলে, জিবরাইল তুমি পড়তে বললি আমি পড়বো না, আগে জানতে হবে পড়ার ধরন কি। কারণ ইডেন কলেজে যারা লেখাপড়া করে ওটাও লেখাপড়া, জোরে কোন কথা ঠিক কিনা? ঢাকা ভার্সিটিতে যারা পড়ে ওটাও হলো লেখাপড়া। কয়েকদিন আগে ঢাকা ভার্সিটিতে একজন মেয়ে মানুষ ওন্না, দাদিরা নানিরা যেরকম ব্লাউজ না পরে এরকম বকল বার করে পরে বসে থাকে, বলতেছে পোশাকের স্বাধীনতা দেওয়া লাগবে। চার পাঁচজন লোক বলতেছে পোশাকের স্বাধীনতা দেওয়া লাগবে। হাজারটা মিডিয়া গেছে, হাজারটা মিডিয়া ছবি তুলতেছে পোশাকের স্বাধীনতা। এক মেয়ে বলতেছে আগেকার দাদি নানিরা তো এরকম করে থাকতো, ওরা ব্লাউজ পরতো না। দাদি নানিরা কি ভার্সিটির যাই এরকম করছে? অভাবের কারণে পোশাক পায়নি বলে হয়তো তারা এরকম ব্লাউজ ছাড়া শাড়ি পরছে, কিন্তু তাদের বগল কোনো মরদ মানুষ দেখবার পায়নি। ধরে কোন কথা ঠিক, কথা ঠিক না? এই শালি কয় কি, দাদি নানিরা অভাবের কারণে পোশাক পায়নি বলে হয়তো তারা এরকম। আপনারা কন ওটা কি লেখাপড়া? কন লেখাপড়া? নই বলতেছে জিবরাইল খালি পড়বার খাও, খালি পড়বার খাও। ইডেন কলেজে পড়তেছে না, এক ছাত্রী বলছে যে 12-13 সেশনে 12-13 সালে ওর সেশন শেষ, কিন্তু এখন পর্যন্তই ছাত্রী নেত্রী হয়ে আছে, চুলি ছিঁড়ে ছিঁড়ি। কোন ওই ইডেন কলেজে যারা পড়ে এরা যে কোন তেল মাথার দেয় ভাই, চুল ধরে। বাংলাদেশের কিছু নেতাদের চরিত্র ওরা ফাঁস করে দিছে, জোরে কোন কথা ঠিক কি না? তোমরা যাদের পিছনে চামচা হয়ে ঘোরো, তোমাদের নেতারা হলো 1 নম্বর লুচ্চা, জোরে কোন কথা ঠিক কিনা? লুচ্চা। আর কয়েকদিন আগে যে আইনমন্ত্রী আনিসুল হক ওই পূজার বাড়ি যায় কি বলতেছে, বক্তব্য দিয়ে বলতেছে যে তোমরা ভগবানের কাছে আমার কত একটু কইও। নাম তো আনিসুল হক, আর ভগবানের কাছে ওর কথা কোয়া লাগবে ইয়া কানা বুধু ইয়া কানা স্টাইন, শালা ভুলে গেছে। তোর কথা ঠিক না? আর ওবায়দুল কাদের যে কি কোসে ভাই সেটার বলার মতন পরিবেশ নাই। তোর কথা ঠিক না? শালা ভুলে গেছে। তোর কথা ঠিক না? খালি পড়লেই হবে না, ইকরা মানে কি পড়ো, কি পড়বো সেটার বলার মতন কি বলবো? আল্লাহ রাসূল বললেন, জিবরাইল শুধু পড়তে বললি আমি পড়বো না, আগে জানতে হবে পড়ার ধরন কি। যে কোরআনের তাফসীর শুনতেছেন, এ কোরআন আপনারা পড়া তো দূরের কথা, আপনি যদি ধরবার চান আসেন তো ভাই, আপনারা সবাই কি কোরআন ধরবার পারবেন? আমি যেরকম কোরআন ধরেছি এখানে অনেকে আছে কোরআন ধরতে পারবে না, কারণ কোরআন ধরবার গেলে লা ইয়ামুসসুহু ইল্লাল মুতাহহারুন, তুমি স্পর্শ করতে পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হবা। তাহলে পবিত্র হয়ে যেই কোরআন স্পর্শ করতে হয়, সেই কোরআন যদি মানুষ একবার গ্রহণ করে সেই মানুষ ফেরেশতার চাইতেও পবিত্র হয়ে যাবে। তাফসীরুল কোরআন মাহফিল, যেই কোরআন স্পর্শ করতে হয়, এই যুবকেরা এটা আবার খাড়া হলো কি হয়েছে? সেই মানুষ ফেরেশতা পেশাব লাগছে পবিত্র হয়ে যাবে। অসুবিধা নাই, অনেক মানুষ তো, সব মানুষকে এক মেজাজের হয়, দুই একজনের পেশাব টেশাব লাগবেই। ও আবার পানি খাবার যাচ্ছে, যাক তিসা লাগছে, অসুবিধা নাই। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আপনারা কিন্তু মনে রাখবেন, খালি আয়েশা 9 বছরের নবী দেখছে কয়বার? 3 বার। আর উম্মে সালমা নবী সত্য দিছে কয়টা? 3টা। এটা আপনাকে জন্য না, এই ওয়াজগুলা করা লাগবে। ওই যে মনে রাখবেন, খালি পর্দার মধ্যে থেকে যারা পোশাকের স্বাধীনতা চায়। আল্লাহ কোরআনে বলেছে, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, মেয়েরা তোমরা ঘরের মধ্যে থাকো, হেজাবের মধ্যে থাকো, পর্দার মধ্যে থাকো, ওই জাহেলি যুগের মেয়েদের মতন সাজগোজ করে তোমরা বের হয়েও না। এই কথা কার? এই কথা হলো আমার আল্লাহর। আর 90% মুসলমানের দেশে এরা পোশাকের স্বাধীনতা চায়। তো আমাদের কিছু ইউটিউবার ভাইরা আবার এরা ইয়েও বানাইছে, ভিডিও করছে, এক ছেলে বিয়ে করবে,
বাপ মাও নিয়ে গেছে, চাচা গেছে, যে মেয়ে দেখে পছন্দ হয়ে গেছে। মেয়ে কিন্তু একেবারে টাকা টুকাও দিছে, দিয়ে বাপ চাচার যখন বাইরে আসতেছে তখন ছেলে বলতেছে, আব্বা এই মেয়েটা কোন কলেজে লেখাপড়া করছে এটা শোনা দরকার। হয় রে বা, আমরা তো শুনিনি। তখন ছেলে বলতে, যা তুই শোনায়। তো আস্তে আস্তে যা মেয়ে বলছে, আপনার দেখে তো পছন্দ হয়ে গেছে, বিয়েও হবে, সবই ঠিক আছে, কিন্তু আপনার লেখাপড়া কোন কলেজে? মেয়েটা বলতেছে ইডেন কলেজ। যেই কছে ইডেন কলেজে ভাই, ওই ভয়ের ঠেলায় এত জোরে দৌড় মারছে, দরজা ভাঙে গেছে। বাপ মাকে দৌড়াসকে, ওই ব্যবসাক বিয়ে করা যাবি না, ওই ইডেনের ছাত্রী। কি খালি পড়বার কলি পড়া না, বিসমি রাব্বিকাল্লাযী খলাক পড়েন, বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। আল্লাহর নবীর উপরে আল্লাহ তাআলা 5টা আয়াত নাজিল করলেন। নবী আর গাড়ি হীরার মধ্যে থাকলেন না, কারণ আলো যখন পাইছে অন্ধকারে থাকার দরকার আছে। নবী নিচে চলে আসলেন। খাদিজাতুল কুবরা খাবার টোপলা করে যখন হীরা গুহার দিকে যাবেন, এমন সময় নবী নিচে চলে আইছেন। খাদিজা খাবার নিয়ে যাচ্ছেন আর নবী চলে আইছেন। খাদিজা রসিকতা করে বলতেছে, আজকে কি খিদা বেশি লাগছে নাকি? আজকে কি আপনাকে ক্ষুধা বেশি লাগছে নাকি? আমি খাবার নিয়ে যাওয়ার আগে আপনি নিচে নেমে আসলেন। নবী থর থর করে কাঁপতেছে আর বলতেছে, খাদিজা জাম্বিলুনি, কম্বল কি আছে নাকি, আমার একটু ঢাইকা দাও। খাদিজা তাকায় দেখে নবীর গোটা শরীর ঘামতেছে, আর নবী বলতেছে, কম্বল দিয়ে আমাকে আবৃত করে দাও। মা খাদিজা আল্লাহ নবীকে কোলের মধ্যে নিয়ে কম্বলের নিচে নিয়ে কপালে হাত দিয়ে বলতেছে, আপনি ভয় করবেন না, কারণ আমি যখন আপনাকে বিবাহ করেছি তখনই আমি দেখেছি আপনি সাধারণ মানুষ না। আপনি ভয় করবেন না, কারণ ওই যে একটা কথা নাই, দেখিয়া নবীর মজেদা। আপনি ঘামতেছেন কেন? আপনি কেন ঘামতেছেন? যখন আপনাকে আমি বিবাহ করেছি তখনই আমি দেখেছি আপনি সাধারণ মানুষ না, কারণ আমি বেলকনিতে বসেছিলাম। আমার 40 বছরে নতুন করে বিয়ে বসার কোনো স্বপ্নই নাই। আমি বেলকনিতে বসেছিলাম, এমন সময় তাকায় দেখি আমার রাখালগুলো সব ঘরের মধ্যে আরাম করতেছে। আমি রাখালের সর্দারকে ডাক দিয়ে বললাম, ও রাখালের সর্দার, আমার উট দুম্বা হাজার হাজার, সেইগুলো চড়ানো বাদ দিয়া তোমরা কেন দুপুরবেলা ঘরে আরাম করো? রাখালের সর্দার বলে, মালকিন আপনি হয়তো জানেন না, ভাগ্য গুণে আমরা এমন একটা রাখাল পেয়েছি, আপনার সমস্ত উট দুম্বা সেই রাখালের বাধ্য হয়ে গেছে। হাজার হাজার উট দুম্বা চড়ানোর জন্য শত শত রাখাল দরকার নাই। ওই একজন মাত্র রাখাল যদি বলে উট দুম্বা খাও, সঙ্গে সঙ্গে তারা খাওয়া শুরু করে। যখন বলে খাওয়া বন্ধ করো, সঙ্গে সঙ্গে খাওয়া বন্ধ করে। ওই উট দুম্বাকে যদি বলে চলো, উটের লাইনে উট, দুম্বা লাইনে দুম্বা লাইন হয়ে রওনা দেয়। তাহলে খামাকা আমাদের রাখালের কি দরকার? খাদিজা চমকে গিয়ে বলতেছে, রে রাখালের সর্দার, এই গাঁজা খুরি কথা কেমনে বলো? জন্তু জানোয়ার কোনোদিন মানুষের বাধ্য হতে পারে না। রাখালের সর্দার বলে, বিশ্বাস যদি না হয় তাহলে আপনি তদন্ত কমিটি করেন, তদন্ত কমিটি পাঠান, তদন্ত কমিটি করেন, তদন্ত কমিটি পাঠান। যদি বিশ্বাস না হয়, বিশ্বাস যদি না হয়, এই আলেমেরা দুর্নীতিবাজ, এই আলেমেরা ধর্ষণকারী, এই আলেমেরা কমিটি করেন। দুদকের কাছে রিপোর্ট দিয়েছে নানা ধরনের। আমি যে বলছি 18 নম্বর, আমার বিরুদ্ধে রিপোর্ট হলো 37 পৃষ্ঠা। জোরে কোন কয় পৃষ্ঠা রিপোর্ট দিয়েছে? এই করে তদন্ত করো। দুদককে বলছে তদন্ত করো। আসলে বলেন তো তদন্ত করবে কে? আলেমের তদন্ত আলেম করা লাগবে। আলেমের তদন্ত যদি জালেম করে তাহলে একটা আলেমও বাইরে থাকতে পারবি না। কারণ এরা আগে থেকে মৌলবিক দেখা পারে না। জোরে গেলে কয় দাওয়াত পাচ্ছে, আসতে গেলে কয় কত পায় খাওয়া খাচ্ছে। জোরে কর কথা ঠিক কিনা? হ্যাঁ, আমি পরশুদিন আপনার ওই নওগাঁতে ওয়াজ করছি, করে ওই যাচ্ছি ভাই, রাস্তায় একটু ভিড়। তা আমার ড্রাইভার আবার ভিড়ের মধ্যে হুইসিল বেশি বাজাচ্ছে। হুইসিল একটু ভিড় হলে হুইসিল বাজাবে না, তো হুইসিল বাজাচ্ছে। সাইড থেকে লোকজন বলতেছে, পকেট ভরা টাকা পাচ্ছে, আর দেরি করবি। আচ্ছা হুইসিল কি আমি বাজাচ্ছি? আমার ড্রাইভার বাজাচ্ছে, অথচ বলতেছে পকেট ভরা টাকা পাচ্ছে, এখন তাড়াতাড়ি বাড়ির যাবি, টাকা পাচ্ছে আর থাকে, আর দেরি করবি।
আমি কইলাম ভাই রে কি খাতার নাম দিলাম রে, জোরে গেলে কয় দাওয়াত পাশে আর আসতে গেলে কয় কত পায় খাওয়া খাসে। আচ্ছা যারা এইরকম আমাকে কয় তার কক যদি তদন্ত কমিটি করে তাহলে আমাকে বেড়া থাকবে দিবি আর আসতে গেলে কয় কত পায় খাওয়া খাসে। তো এখন রাখালের সর্দার বলতেছে তদন্ত কমিটি করেন, খাদিজা বলতেছে তদন্ত কমিটি করব না, আমি নিজেই তদন্ত করব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে কোলের মধ্যে নিয়ে কপালের ঘাম মুছে দিয়ে কম্বল দিয়ে জাপটে ধরে বলতেছে আমি নিজেই তদন্ত করতে গেলাম, তদন্ত করতে গিয়ে দেখি একটা যুবক আপনি দাঁড়িয়ে আছেন, আপনি যেখানে দাঁড়িয়ে আছেন আপনার শরীরে রোদের কোনো তাপ নাই, এক খণ্ড মেঘ আপনাকে ছায়া দেয়, আমি দূর থেকে দেখি আপনি যেই দিকে যান মেঘটাও আপনার মাথার উপর দিয়ে যায়, আপনি যখন বসেন তখন মেঘ নিচের দিকে নেমে আসে। আমি খাদিজা আশ্চর্য হয়ে আরো যেই মাত্র নিকটে গেছি এমন সময় একটা বাতাস আপনার শরীর থেকে আমার নাকের ভিতরে মানুষ না যেন মেশকম্বরের সুগন্ধ জান্নাত থেকে আল্লাহ পাঠায়া দিছে। আমি খাদিজা তদন্ত করে এক দৌড়ে 40 বছরের বিধবা ঘরের ভিতরে, দাসী বলতেছে তদন্তের রিপোর্ট কি? আমি বললাম রিপোর্ট হলো চাকরি ক্যান্সেল করে দিলাম, ওই রাখালের চাকরি আর আমি খাদিজা রাখবো না। দাসী বলতেছে কি অপরাধ? বলে তুই দাসী তোকে বলার দরকার নাই। দাসী চলে গেছে নবীর আবু তালেবের কাছে যে আপনার ভাতিজার চাকরি কিন্তু নট হয়ে গেছে। নবী আবু তালেব নবীর কাছে গিয়ে বলতেছে বাবা কি অপরাধ করেছে তুমি, তোমার রাখালের চাকরি কেন খাদিজা ক্যান্সেল করে দিল? আল্লাহর নবী বলেন চাচা আমি তো কোনো অপরাধ করি নাই। আবু তালেব খাদিজার কাছে বলতেছে আমার এতিম ভাতিজার চাকরি কেন নট করে দিলে, চাকরি কেন বঞ্চিত করে দিলে? খাদিজা বলতে চাকরি খাওয়ার কারণ একটাই হলো আপনার এতিম আর রাখাল থাকবে না, আপনার এতিমকে আমি স্বামী হিসাবে গ্রহণ করতে। আমি সেই দিনই জানি আপনি সাধারণ না, আল্লাহ পাক আপনার সঙ্গে আছে। জোরে কর সুবহানাল্লাহ। সাহস দিছে নবীকে রে। আহা আমি সেই দিনই জানি আপনি সাধারণ না। আপাতত নবীরা গাড়ি হিরাত যায় না, ওই ঘরের মধ্যে কোরআন শরীফ আসা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ না কেন? নবী ঘরের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত করে, দেখেন কোরআনের কি পাওয়ার। ওই যে আবু জেহেল উতবা সাইবা ওরা চুপি চুপি চোরের মতন কোরআন পড়া শোনে। আবু জেহেল তো একদিন ঘটনা করবে বলেই ফেলে দিছে কি সুন্দর কোরআনের বাণী, রাত কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারি। মানে নবী যখন কোরআন পড়ে, আর আমাদের বাংলাদেশে প্রত্যেক বছর কোরআন প্রতিযোগিতায় বিশ্ব থেকে পুরস্কার আনে। তোর কোন কথা ঠিক কিনা? এই বছর প্রথম সরকার নবী যখন কোরআন পড়ে বিশ্বজয়ী হাফেজকে সম্বর্ধনা দিছে এই বছর। কারণ কিছুদিন আগে ওই যে মেয়া ফুটবলার করে দিয়েছিল, ওটা আবার সব আলেমেরা ওয়াজের ময়দানে বলা শুরু করছে সরকার দেখানোর জন্য একটা 2 লাখ টাকা, কয় লাখ? 2 লাখ টাকার একটা সম্বর্ধনা দিচ্ছে। না শুরু হোক, শুরু হোক। 2 লাখ টাকা। সামনে আছে শুভ দিন, চিন্তা ভাবনা করে নিন। একটা কথা আছে না নাই, সামনে 23 সাল ভোটের বছর আসতেছে, এই জন্য কিছু কিছু দুনিয়াবী নেতা বলবে সামনে আছে শুভ দিন, চিন্তা ভাবনা করে নিন। চিন্তা ভাবনা করা শুরু হয়ে গেছে, কিন্তু আপনারা সব কথাই খেয়াল করবেন না, খেয়াল করতে হবে আমার আল্লাহ রাসূলের কথা। জোরে বলেন ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শোনেন। নবী ঘরের মধ্যে কোরআন পড়ে চুপি চুপি শোনে। একদিন কয়েক নেতা একত্র হয়ে বলতেছে কোরআন শুনতে তো ভালোই লাগে ঘরের মধ্যে যখন পড়ে। আবু সুফিয়ান বলতেছে ঘর থেকে কোরআন যদি বাইরে আসে, যদি ঘর থেকে কোরআন বাইরে আসে। আবু জেহেল বলতেছে খবরদার এই কথা বলো না, ঘরের মধ্যে কোরআন থাক। যেরকম আমরা মাদ্রাসার মধ্যে কোরআন থাকলে কোনো সমস্যা নাই, মসজিদের মধ্যে কোরআন থাকলে কোনো সমস্যা নাই, এই কোরআনের মাহফিলে কোরআন থাকলে কোনো সমস্যা নাই। কিন্তু এই কোরআন নিয়ে যদি সংসদে যাবার চাই তখনই আবু জেহেলদের সমস্যা হবে। ধরে কোন ঠিক কিনা? আবু জেহেল বলতেছে ঘরের মধ্যেই কোরআন থাকবে, ঘরের বাহির হবে না। আবু সুফিয়ান বলতেছে যদি হয়, যদি হয়।
আবু জেহেল বলতেছে তাহলে আমাদের ভুয়া নেতৃত্ব চলবে না। এই যে কাঁঠাল ভাঙ্গা খাচ্ছি, আমরা যে কাঁঠাল ভাঙ্গা খায় নেতৃত্ব দিচ্ছি, আমরা এক রাতে তেলের দাম 40 টাকা বাড়াচ্ছি। জোরে কোন কথা ঠিক কিনা? তার নাম হলো কাঁঠাল ভাঙ্গা। জোরে কোন কি ভাঙ্গা? আমরা যে কাঁঠাল ভাঙ্গা খাই, 800 টাকার গ্যাস এক রাতে 1200, তেলের দাম 40 টাকা বাড়াচ্ছি। জোরে কোন কথা ঠিক কিনা? আমার বাড়িতে আমি থাকি না রে ভাই, বিল হচ্ছে 8240 কারেন্টের বিল, কারেন্টই নাই, এক রাতে 1200। এইটা যখন কোরআনের সমাজ চালু হবে, এই কাঁঠাল ভাঙ্গা রাজনীতি চলবি না। তোর এখন কথা কথা কন না কেন? গরিবদেরকে শোষণ আর ধনীরা টাকা সুইস ব্যাংকে লক্ষ কোটি টাকা ওরা পাচার করছে। তোর এখন কথা ঠিক কিনা? আল্লাহর কোরআনের সমাজ যখন চালু হবে, এই কাঁঠাল ভাঙ্গা রাজনীতি চলবে। আবু জেহেল বলতে তো খবরদার বাইরে বার হওয়া দিবি না, ওটা খালি ঘরের মধ্যেই থাক। ওরা খালি কোরআন পড়ুক আর দোয়া করুক আর চুমা খাক, অসুবিধা নাই। চুমা খালি কোনো ক্ষতি নাই। আপনি কোরআন সকালে এক পারা পড়া ওটা খালি ঘরের মধ্যেই থাক। কিছুক্ষণ আগে আসরের নামাজ পড়ছে, যে নামাজ সম্পর্কে আল্লাহ বলেছে ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। কোরআনে আছে না নাই? দরকার আছে না নাই? আসুন আসলে জমি ধান দেখ করে আছে। নামাজ সম্পর্কে আল্লাহ বলেছে জমির ধান দেখ করে যায়, দেখে যে উপর জমির পানি, নিচে ওর জমির পানি নাই। চিন্তা করতেছে কে উপরে পানি আছে, নিচে আমার ডাত নাই, কি করি? মাথাত কিন্তু টুপি আছে, টুপি মাথার দেয়, চারদিকে দেখতেছে কেউ নাই, আশেপাশে কেউ নাই। আস্তে করে বসে এরকম করে হাত দেয়, আল কাটছে। আল কাটে ওই পানিতে আবার হাত ধোছে, ধুয়ে উপর দিকে আবার চারিদিকে তাকে বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি, কেউ নাই, আশেপাশে কেউ নাই। আস্তে কি কারণের গল্প হচ্ছে না? আমি একলাই 100 রাত মারছি, একলাই 100 রাত, 100 রাত খালি চিনিছি মারছি। তখন সাইড থেকে একজন বলতেছে কে রে, তুই যে একলাই 100 রাত মারলি, কেউ দেখলো না? পাগলা নাকি রে? দিনের ভোর রাতে করছি রে, দরজা জানলা বন্ধ করে, দেখবি কে? মানে দিনের ভোট রাতে করছে, দরজা জানলা বন্ধ করে দেখবি কে? তখন দুই কান্দের দুই ফেরেশতা বলতেছে আল্লাহ, এরা যে বলতেছে দেখবি কে, তাহলে আমরা কি ঘুম পারছি? আপনারা কি মনে করতেন ওরা খালি সমানে ছিঁড়া মারিছে, জানলা বন্ধ করে দিনের ভোট রাতে দেখিনি? দুই ফেরেশতা কি করতেছে? ঘুম পাড়তেছে। তোর কাম তোরা কর, আমরা এখন ঘুম পাড়ি নাকি? তোমার দুই কান্দে দুই মোহরি, এই গানটা গান কোন গুনাহ হবে না বলেন? তোমার দুই কান্দে দুই মোহরি লেখিতেছেন ডায়েরি, দুই কান্দে দুই মোহরি লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারে আয় আয় আয়। ইচ্ছা মতো বিচার করিস, ইচ্ছা মতো কলম ঘুরেস, শেষ বিচারের হাইকোর্টেতে, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। সেই দিনের সে স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই থাকবে। ধরে কোন কথা ঠিক কিনা? সেই দিনের সে স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে সে, টিকিট কাটায় আছে যার, পারাপারে থাকলে তারা সঙ্গে নিও গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টর, আমি পাপী তিনি জামিনদার। এখন মারাত্মক একটা কথা হলো, মনের ঘরে তালা দিয়া সোরালখন, মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আসেন সাই, আমিও ধ্বংসাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। আল্লাহর হুকুম নবীর তরিকা ছাড়া বাইরে যাওয়ার কোনো ক্ষমতা একজন মুসলমানের নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর বান্দারা বাইরে যাওয়ার কোনো ক্ষমতা, এই কোরআন নবী বাইরে নিয়ে যখন আসলেন তখনই নবীর শত্রুতা শুরু হয়ে গেল।
আজকে কোরআনের তাফসীর শুনতে আইছেন, কিন্তু মাসটা যে রবিউল আউয়াল মাস, এজন্য নবীর জীবনে থেকে কিছু কথা বলতেছি। আপনারা কি বিরক্ত হচ্ছেন? কারণ মাসের দিকেও খেয়াল করবে। আল্লাহ বলবে, আমার নবীকে আমি পাঠাইছি রবিউল আউয়াল মাসে, সেই নবী নিয়ে তুই কিছুই ওয়াজ করলি না কেন? কারণ নবী মানেই তো কোরআন। যখন আম্মা আয়েশার কাছে বলল সাহাবীরা, আমরা নবী সম্পর্কে জানতে চাই, পর্দার ভিতর থেকে আম্মা আয়েশা বললেন, তোমরা কি আল্লাহর কোরআন পড়ো না? বলে, হ্যাঁ, আমরা আল্লাহর কোরআন পড়ি। তাহলে আল্লাহর কোরআন যদি তোমরা পড়ে থাকো, নবী সম্পর্কে আমার কাছে কেন জানতে আসলে? আজকে তোমরা শুনে নাও, আল্লাহর কোরআনও যেমন, আল্লাহর নবী অবিকল তেমন। কোরআন যদি তোমরা পড়ে থাকো, নবী সম্পর্কে আমার কাছে কেন জানতে? আল্লাহ নবী বললেন, রে উম্মে সালমা, কি তিনটা শর্ত তুমি দাও। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে, আপনারা হয়তো ভাবতেছেন হুজুর আমাকে কথা ভুলে গেছে। এখন আপনাকে কিছু কথা আমি বলবো, কারণ মেয়েরা যদি সাইজ না হয়, আমরা মরদ মানুষ যত ইবাদত করি কোনো লাভ আছে? এই জন্য আমার মা বোনদের আছে না, একটি বর্ষার ব্যবস্থা করছে। এখন আপনাকে কিছু কথা আমি, মা বোনেরা কেমন আইছে আপনারা তো বুঝতে পারছেন না রাস্তাতে আসতে। মরদ মানুষ যত ইবাদত করি কোনো লাভ, হ্যাঁ, জায়গায় হচ্ছে ওনাদের জন্য কিছু একটু বলি। আপনার মন খারাপ করতেছেন? না না, ওয়াজ করবো তো আমি। এখন বাজতেছে কেবল 11:30, অসুবিধা কি? না না, সারা রাত ওয়াজ করবো না, কিন্তু একটা আমার টাইম আছে। যে বিষয়ে ওয়াজ ধরছি সেই বিষয়টা তো আপনাকে বুঝার লাগবে, ঠিক কি রাখো? হ্যাঁ, তাহলে আয়াতটা আর একবার আমি শুনাই, তারপরে আয়াতের উপরে তাফসীর হবে, আর আমার মা বোনদের 10টা মিনিট আলোচনা করার পর ইনশাআল্লাহ শোনেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আপনাদের কি মনে আছে না ভুলে গেছেন? আছে তো? এখন মায়েদের জন্য একটু কয় শর্ত? 3টা শর্ত। কাকে দিছে? নবীকে দিছে। আমাদের মায়েরা বাংলাদেশে যাদের বিয়ে হয়, একটু মনোযোগ দিয়ে শুনবেন। যারা ঘটকালি করতেছে, আপনার এলাকায় যারা ঘটক আছে, তাদেরকে আমি বলবো, আপনারা শোনেন, বিয়ে যখন আপনারা দিবেন, ঘটকালি করবেন, তখন আগে মেয়ের কাছে যাবে না ছেলের কাছে যাবে? মেয়ের কাছে না মেয়ের বাপের কাছে? মেয়ের বাপের কাছে যাবে। কেন যাবে? মেয়ের বাপের কাছে কেন যাবে? এইটা কিন্তু উল্টা কথা। যদি কোরআনের সমাজ চালু থাকতো, তাহলে আগে ঘটক যাইতো ছেলের বাপের কাছে। ছেলের বাপের কাছে গিয়ে বলতো, আপনি কত মহারণা দিবেন, আপনি কত মহারণা দিবেন? বলবে কি বলবে না? কত মহারণা দিবেন? বলে, আমি এত মহারণা দিবার চাই। তখন ঘটক মেয়ের বাপের কাছে গিয়ে বলবে, আপনার মেয়েকে বিবাহ করবে অমুকের ছেলে, এত টাকা মহারণা দিবে, আপনি কি এই মহারণায় বিয়া দিবেন নাকি? যদি কোরআনের সমাজ চালু থাকতো। আর বর্তমানে কি হয়, ঘটক যাই মেয়ের বাপের কাছে, আপনি কত দিবার পারবেন? আপনি কত দিবার পারবেন? তো মেয়ের বাপ এখন বলতেছে, কত দেওয়া লাগবে? ওই ছেলের দাম কত বছর? এক মেয়ের বাপ 1.5 লাখ কষে। ওই ছেলের দাম 1.5 লাখ কষে, আপনি কত পারবেন? মেয়ের বাপ মাথা নিচু করে চিন্তা করে, এটা কি কুরবানি বাজারের আইডিয়া নাকি রে? দর দাম হচ্ছে ডিমান্ড দেয়। মোটর সাইকেল আলারা, মোটর সাইকেল নিচে শ্বশুর থেকে পাশা মোটা, পিঠ টিঙ্গে 2.5 লাখ, মাঝখানে দোপা, বউ তুলে দিচ্ছে, বউ হয়ে স্বামী সাহেবের বুদ্ধিরাই তো, কারণ পাশা উঁচে, মাঝখানে দোপা, চাকা মোটা, পিছনেরটা সামনে চেকন, এইরকম চলতেছে, একেবারে ভুটভুটির সাথে বাজে। শালা বউ মরেনি, কিন্তু তুই মরছে। আপনারা বলেন তো, ডিমান্ড নেওয়া জায়েজ না হারাম? ডিমান্ড নেওয়া হারাম, মোহর না দেওয়া কি? আমার মায়েদের জন্য বলতেছি, মা, নবীকে শর্ত দিয়েছে উম্মে সালমা 3টা। মেয়েদের কত দাম? আপনারা যারা পর্দার অন্তরাল আছেন, একটু মনোযোগ দিয়ে শোনেন মা। আপনারা কিন্তু দামি জিনিস, কারণ যত দামি জিনিস, সেগুলো জিনিস কি প্রকাশ্যে থাকে না গোপনে থাকে? আপনাদের এলাকায় যদি কোনো লোক মনে করেন একই গাছের কলা 2 ভাগ করছে, 1 ভাগ শোষা তো আলা আর 1 ভাগ হচ্ছে শিলা, আপনাকে কি হাটে রে? চৌবাড়িয়া হাটে যা বসে আছে,
শিলা কলা, চোঁচাওয়ালা কলা, শিলা কলা একই গাছের। তো খরিদ্দার খালি চোঁচাওয়ালা যে পর্দা আছে, এই পর্দাওয়ালা কলা বলতেছে ভাই কত করে কেজি? তো কলাওয়ালা বলতেছে একই গাছের রে, ইরের দিকে তাকাস না কে? তো বলতেছে না ভাই ওটা হলো শিলা। তো তুই কলা কি চোঁচা সহ খাস? ওই না আমি তো শিলাই খাই। তা আমি শিলাই লিয়াচ্ছি, তোর তো একটা আমাকে থুসি রে, লিবি আর খাবি, শিলাও লাগবে না। তখন খরিদ্দার কি বলবে আপনারা বলেন তো? খরিদ্দার তখন কি বলবে? কিছু বলবে না, কিছু বলবে। খরিদ্দার বলবে এটা আমি খাওয়ার আগেও খাসে রে। কলালা বলতেছে আল্লাহর শপথ করে বলতিস ভাই কেউ খায়নি। তোর চোখ দেখি দেখবি, দেরি কর তোকে দেখাচ্ছি। কিছুক্ষণ পরে অনুবীক্ষণ যন্ত্র নিয়ে আসছে, অনুবীক্ষণ যন্ত্র নিয়ে আসে ওর চোখ ধরছে, দেখতো। তখন দেখে এই যে শিলা কলা ব্যাকটেরিয়া, ও যে পোকা মাকড় মাছি মাছি ধুলে বেলি বলে ব্যাকটেরিয়া কি কিলবি 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 করতেছে। আর এটা দেখ, আলহামদুলিল্লাহ। তার মানে কি? তার মানে পর্দাওয়ালা নারী ব্যাকটেরিয়া মুক্ত, আলহামদুলিল্লাহ। আর বেপর্দা নারী ব্যাকটেরিয়া যুক্ত, নাউজুবিল্লাহ। ধরে কোন কথা ঠিক কিনা? আপনি খরিদ্দার হিসাবে যেমন শিলা কলা আপনার পছন্দ নয়, আপনি একজন যুবক হিসাবে বেপর্দা নারী আপনার পছন্দ করা ঠিক না। ধরে কোন কথা ঠিক কিনা? কারণ বেপর্দারা এখন বুবলি, বিয়ের আগেই বাচ্চা হয় না, কি হয়? একেবারে বাচ্চা লিয়ে হাজির। মানুষ বাংলার লোক তো একেবারে অবাক, তাও 2.5 বছর বাচ্চা। বুবলি ফেসবুকে পোস্ট করলো আমি 2.5 বছর বাচ্চার মাও। সাংবাদিক শালারা গেল না, যা বলা দরকার। যে মামুনুল হক বউলিয়া ঘুরতেছিল, আমরা জিজ্ঞাসা করলাম তোমার বইয়ের কাবিন আছে? হ্যাঁ, একটা আলেম মানুষ বউলিয়া ঘুরতেছে, তাও বলতেছে আল্লাহর শপথ। একে দেখেন বলতেছে আল্লাহর শপথ, এটা আমার বিয়ে করা বউ। তো এক সাংবাদিক বলতেছে তাহলে বউ শপথ করলে হবে কাবিন? আলিম বলে তুই বইয়ের কাবিন চাস? আর ওই যে বাচ্চা হাজির করলো স্বামীকে রে, ওই কি মরিয়ম নাকি? ওই কি মরিয়ম? একজনই স্বামী ছাড়া মা হয়েছে, সেটা হচ্ছে মরিয়ম। জোরে কোন কথা ঠিক কিনা? তো বুবলি কি মরিয়ম? এখন বেপর্দা নারী যারা শিলা কলা তারা ঠিক ওই মতো, ওরা হয়তো বাচ্চা আপনাকে দেখাচ্ছে না, বাচ্চা আগে গাইব করে দিচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? এই যুবকেরা যারা বিয়ে করেননি, এখনো সুযোগ আছে। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। বেপর্দা নারীকে আমরা বিবাহ করিব। কারা কারা করবেন না আল্লাহকে হাত দেখান। কেরে যুবক, সবই যুবক দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এভাবে বললে হবে না। আপনারা কারা কারা বিয়ে করেননি তারা হাত তোলেন তো দেখি। যারা যারা বিয়ে করেননি, মাশাআল্লাহ হাত নামান। এইবারে বোঝা গেল তো। যখন বাবা ভালো জিনিস খান, বাবা শিলা খায়েন না বাদান। আপনি শিলা খান দে, শিলা যদি লাগে আপনি ছিলেন মানুষ, শিলা থসে আগে থেকে, সেটা খাবেন কে? আল্লাহর মা বলে আম্বান্দিরা শোনেন একটু মনোযোগ দিয়ে। গভীর রাত্রে হযরত আলী ফাতেমাকে কবর দিল। গভীর রাত্রে কবর দিয়া আল্লাহকে বলতেছে আল্লাহ আমি আলী ফাতেমার প্রতি খুশি হয়ে গেছি, তুমি আল্লাহ ফাতেমার প্রতি খুশি হয়ে যাও। এই দোয়াটা করে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়, সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। আলী চিৎকার করে বলে এইমাত্র ফাতেমার কবর দিলাম, সেই নতুন কবর গেল কোন জায়গায়? কে যেন গায়ের থেকে বলতেছে আলী ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরকেও কিয়ামত পর্যন্ত পর্দা করেছি। কারণ ফাতেমা সাধারণ কোনো নারী না, খাতুনি জান্নাত। আয়েশা বলতেছে রে মেয়েরা, তোমরা নবীর সম্পর্কে জানতে এসেছো। আমার স্বামীকে আমি দেখেছি 9 বছরে, নবী দেখেছি মাত্র 3 বার। ধরে কোন কয়বার? এখন তোমরা কি শুনবা? আমার স্বামী সম্পর্কে শুনবা না নবীর সম্পর্কে শুনবা? কারণ স্বামী সম্পর্কে বলতে গেলে বহু সময় লাগবে। 9 বছর। ধরে কোন কয় বছর? আর নবী দেখছি মাত্র 9 বছরে 3 বার। তাহলে তোমরা কোনটা শুনবা? সমস্ত মেয়েরা বলতেছে এতদিন তো আমরা জানি আপনার নবী, আপনার স্বামী তো নবী, এতদিন আমরা কি জানি বেড়ে থেকে? এ কথা কয় না।
বাইরে থেকে আমরা কি জানি যে আপনার স্বামী তো আল্লাহর নবী, কিন্তু আজকে ঘরের মধ্যে আপনি কি বলতেছেন? রাসূল বলেন, না রে পাগলা, সবসময় নবীর কাছে থাকা যায়? আল্লাহ রাসূল কি করলেন? যেই মাত্র মা আয়েশা ঘরের মধ্যে ঢুকছে, বুঝলেন, ঢোকার সাথে সাথে দরজা বন্ধ করে দিচ্ছে। তা আয়েশা তো থরথর করে কাঁপতিছে। তা আল্লাহ রাসূল বলে, আয়েশা কাঁপো কেন? বলে, আপনার জুতার পরশে আল্লাহর আরো ধন্য হয়ে গেছে। আপনি আল্লাহর সঙ্গে করেছেন। আপনি আল্লাহর